নবী আপনি দুনিয়ার জন্য 90 বছর আগে আপনার দাদা পরদাদা আব্দে মানাফের জামানায় ইয়ামানের ভিতরে ঘটে গেল। ওই দেশের ক্ষমতার মস্তদে বসে একটা জালিম বলেছিল আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। নাউজুবিল্লাহ বাইতে যাই কই মাইকের আওয়াজ বাড়াবে। কোরআনের বিরুদ্ধে যখন কোনো কথা আসবে, যখন বক্তারা বলবে নাউজুবিল্লাহ এত জোরে বলবেন যেন আল্লাহ খুশি হয়ে যায়। ঠিক আছে, বলে দিলেন ক্ষমতার মস্তদে বসেই বলে দিল আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে সে ছবি লাগাই দিল। ছবি লাগিয়ে দিয়ে বললো এটার সামনে মূর্তির মতো সেজদা দিতে হবে। যদি বলেন ওই সময় কি ক্যামেরা ছিল না, হাত দিয়ে এমন ভাবে অঙ্কন করতো মনে হতো একবারে এই ক্যামেরার সাইডে সুন্দর ছবি হতো। হঠাৎ করে উনি বলতেছে বাদশাহ ইউসুফ জুনওয়াস ইয়ামানের বাদশাহ, পৃথিবীতে যত জালিম আসছে তাদের মধ্যে একজন। এই জালিম ক্ষমতার মস্তদে বসেই বলে দিল আমার কোন শত্রু আছে কিনা। ওনার কিছু আলেম ছিল, ভাড়া করা আলেম, বনক ঠাকুর, স্টুডিওজা, এদেরকে ডেকে বলল দেখো তো আমার কোন শত্রু আছে কিনা। একজন আলেম যাযাবর ধর্মযাজক যে বাচ্চারা সবসময় পান দিয়ে চলতো, বাচ্চাটার মাথার উপর তেল দিয়ে খাইতো, বলে স্যার আমি যখন গণনা বাসনা করি আপনার যৌবন কাল থেকে আমি বুড়া বয়স পর্যন্ত চলে আসলাম, আপনি এত বছর বাঁচলেন, ক্ষমতাও থাকলেন, কিন্তু আমার এখন আর ব্রেনে কাজ হয় না। আমার এই গণনা বাসনা এই গণকের কাজগুলা আমি আর এখন ঠিক মতো পরিচালনা করতে পারছি না। আমার আপনি একটা ছেলে দেন, আমার ভিতরে যত তন্ত্র মন্ত্র আছে সব আরে শিখাই দিয়ে আমি খবরে দিই, আমি মাটির নিচে ঘুমাই দিলাই। বাদশাহ ইউসুফ জুনওয়াস সারা ইয়ামান জরিপ চালানো হলো। বয়সটা হতে হবে বাচ্চাটার 12 বছর। কত? চেহারা হতে হবে আশ্চর্য চেহারা, মানুষ দেখলেই যেন তাকে আকৃষ্ট হয়ে যায়। ধরে নেন বাংলাদেশের শাকিব খান, এটার লোকে তো তুলনা দেওয়া যাবে না ওই ছেলেটার। ধরবে আল্লাহু আকবার। যার ওয়াজ আমার আল্লাহ 4টা কসম খেয়ে কোরআনে বলতেছে। কয়টা কসম? والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। কক্ষ বিশিষ্ট আসমানের কসম, কিয়ামতের দিনের কসম, আরাফার দিনের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ, জুমার দিনের কসম। 4টা কসম খেয়ে আমার আল্লাহ বলতেছে ও নবী সারা ইয়ামান গরিব চালায়, তখন ইয়ামানের রাজধানী ছিল আঙ্কারা। সারা ইয়ামান জরিপ চালায় একটা ছেলেকে আবিষ্কার করলো, নাম তার আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। সবাই কয় না আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। সবাই বলেন আব্দুল্লাহ। জোরসে বলো আব্দুল্লাহ। জোরসে বলো আব্দুল্লাহ। এই ছেলেটা কি তোমার দেশের আব্দুল্লাহ? না। যার কথা আমার আল্লাহ 4টা কসম খেয়ে নিজে ওয়াজ করতেছে আমার নবীর কাছে। তাও আমার নবী মায়ের খাওয়ার পরে কষ্ট হইতেছে। এই পোলাটা কেমনে যায়? এই মুসলমানের পোলা দিকে তাকান। কোরআনের মাত্র কয়েকটা সূরা। আব্দুল্লাহ বয়স 12 বছর, তালাশ করে নিয়ে আসলো রাজ দরবারে। বাচ্চা জিজ্ঞেস করলো তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। জ্যোতিষী বললো এই নাম চলবে না, কারণ অন্য রাখতে হবে হরিপদ। নাউজুবিল্লাহ বোর খেতার নিচে দিয়ে গেল হয়তো। আবার বলো, কারণ আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা। আর বাদশাহ এর দিছে বন্ধ করে। আমার এই দেশে কেউ হালকায় জিকির করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, আমার ছবির সামনে মাথা নত করবে, আর আমার গুণগান গাইতে হবে, আর কার গুণগান চলবে না। দেখেন নাই বিগত আমলে আমরা আলেম ওলামা যখন বলছিলাম ভাস্কর্য বানায়েন না, বুঝছি আপনার কষ্ট হয়ে গেছে। আমার ওয়াজের 1 ঘন্টা হয়ে গেছে, যাই আবার রেডি? আওয়াজ আসতে দিবা, লুলো হয়ে মরবা। আমরা আলেম ওলামা বলছিলাম মূর্তি বানায়েন না, একদিন এই মূর্তি অসম্মানী হবে। এই কথা
বলার কারণে বাংলাদেশে এমন কোন বড় বড় আলেম ছিল না তার বিরুদ্ধে মামলা হয় না। আরে মিয়া জানেন কি অবস্থা হয়ে গেল, একদিনের ভিতরে ৩৫০০ মামলা আলেম মামলা। ঠিকই তো আমাদের কত প্রতিফলন হলো। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আমরা যা বলেছিলাম ঠিকই তো হইল। আমরা মূর্তি বানাইতে নিষেধ করেছিলাম আপনার আব্বার অসম্মানী হবে, ঠিকই তো হইল। আপনার বাপের মাথার উপরে উঠা তেল ফুলে তাই হইল। কথা কমে গেল। আলেমদের করে সত্য না মিথ্যা? আলেমদের সাথে বাড়াবাড়ি করেন। আমরা কোরআন হাদিসে রিসার্চ করি, আর আপনার রিসার্চ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ওই কার্ল মার্কস, লেনিনের বই নিয়ে রিসার্চ করেন, আমরা কোরআন নিয়ে রিসার্চ করি। কি হবে না হবে এটা আমরা জানতাম। ৩৬০টা মূর্তি যেদিন আমার নবী নিজে পিটায় পিটায় ভাঙে, এই মুসলমানের পোলা মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলি না, কিন্তু মনে রাখতে হবে মুসলমানের সভ্যতা নয়, তাদের ধর্ম তারা পালন করবে, কিন্তু আমার নবীর আঘাত করে না কোনো মুসলমান নিতে পারে না। কষ্ট হতেছে অজ্ঞানী তার কষ্ট। বাচ্চা ইউসুফ জুমান বললেন তোর নাম পাল্টাই রাখতে হবে। কেন তোর নাম রাখতে হবে? আল্লাহ নাউজুবিল্লাহ আসতে গেছে বাড়ি ঘর তুমি চিনো। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আর বাচ্চা দিছে আল্লাহ শব্দ ব্যান করে। ইন্দ্রিয চাইলে ছেলেটা বলে আমার নাম পাল্টাবেন, তাহলে আমি আর আপনার রাজদরবারে এলেন শিখবো না। জ্যোতিষী বলতেছে শোনেন প্রধানমন্ত্রী কি, যদি এই ছেলেটাকে বেশি বাড়াবাড়ি করেন আমাদের মিশন সাকসেস হবে না। অতএব ছোট্ট মানুষও বোঝে না ওর নাম যেটা আছে এটাই থাকবে। আব্দুল্লাহকে শিখানো হইতেছে, দেখবেন আব্দুল্লাহকে প্রথম শিখাইতেছে আব্দুল্লাহ কি পড় কি রমায়ণ গবায়ণ ঈশ্বর হরিপদ মহামনায় পদম পদম পম 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 শিখাইতেছে। তাদের ধর্ম যেটা আছে এটা আব্দুল্লাহকে জ্যোতিষী বিদ্যা শিখাইতেছে। মোর্শেদ তো শিখাইতে যায় না, এটা আমার বাপের বানানো কথা না। যখন এটা শিখাইতেছে আব্দুল্লাহ বলতেছে আচ্ছা পদম পদম মানে কি? এখন তো জ্যোতিষী বলতে পারে আব্দুল্লাহ কে যেটার অর্থ তুমি জানো না, দেন বলুন আল্লাহু আকবার বলেন। আরো বলেন কষ্ট পেয়েছে টাকা নেই, আমার বাপের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। যখন বলতেছে যেটা আমি তুমি পারো না ওইটা আমি বলবো না। এই বেটা তোর এত টাকা খরচ করে বাচ্চা আনছে কি না, তোর বাপ না এতিম মানুষ, তুই বাচ্চার ছেলে হইয়া ইয়ামানের বুকে বুক ফুলাইয়া চলবি, তোর সাথে দামি আর কি আছে? আপনাদের এই প্রধান অতিথি যদি একটা পোলা আনে পালতে, হ্যাঁ গাড়িতে 24 ঘন্টা থাকে, দেখবেন হ্যাঁ যদি কেউ রিক্সা চালক কিছু বলে হিসাব জিজ্ঞেস করে বলতে হবে। কথা বল না কেন? একটা মন্ত্রী পোলা এই যে আমাদের সবচেয়ে বড় কপাল পড়া ছিল, আমাকে একজন মন্ত্রী ছিলেন অনেকবার, নাম করে চিনবেন, মতিয়া চৌধুরীর নাম শোনেন না? আল্লাহ বান্দি চলে গেছে, দোয়া করি আল্লাহ মাফ করে দেখ। মৃত ব্যক্তিকে নিয়ে ব্যঙ্গ করি না, শুধু বলবো দেখেন আল্লাহ তার কপালে কি রাখলেন, মৃত্যুর পরে একটা সন্তান রেখে যেতে পারলেন না, যদি দোয়া করবেন। কথা বলেন না কেন? হ্যাঁ আল্লাহ দেন নাই তাই হন নাই, কিন্তু মনে রাখতে হবে এমন কাজ মরার পরে করতে হবে যে কোটি কোটি মানুষ অন্তত আলেম ওলামাদের মধ্যে একজন হলো কোরআন হাফেজ, আমার জন্য দোয়া করতে পারে। এটার নাম হলো বাহাদুর। তাকালে দিকে এই মুসলমানের পোলা ওই মরণ চাই না যে মরার পরে আলহামদুলিল্লাহ কেউ বলবে। হঠাৎ করে বলতেছে প্রথম যখন বলতে পারেন না আমি এটা বলবো না, ঠিক আছে তো পরে লাগবে না, খালি আসবি আর যাবি, তাই কি হবে? আব্দুল্লাহ আসে আর যায়, মনে মনে ভাবে আল্লাহ সূর্য এদিকে ওঠে এদিকে ডুবে, চন্দ্র উঠে এদিকে ডুবে, ছোট্ট একটা চন্দ্র এত বড় হয়, আসলে এর পিছনে মালিকটাকে যদি তারা পাইতাম। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। আল্লাহ তুমি মৃত্যু দাও, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া, মৃত্যু তোমার হাতে, জীবন তোমার হাতে। আল্লাহ গো তোমার একটা কুদরত যদি আমি তোরে পাইতাম, এখানে সবাই তোমার কেউ আল্লাহ বলে ডাকতে সাহস পায় না, বাদশার ডরে। ও আল্লাহ
এমন কি কোন লোক এই মানে নাই যে তোমার আল্লাহ আল্লাহ বলে ডাকে? আমি তার কাছে থেকে কিছু শিখতে পারি না। এই যে যৌতুষী আমার যা শিখায় এগুলো একটাও তোমার কথা না, এটা একটা ইসলামের কথা না, এটা ইসলামের কথা না, ইসলামের কিতাবের কথা না। আমি সত্যি আমার পরে একজন পৃথিবীর শ্রেষ্ঠ নবী আসবে, নবী মুহাম্মদ আসবে, এটা তো তার ধর্মের কথা না। তখন ঈসা নবীর ধর্ম হলো বৈধ ধর্ম। এবার আওয়াজ দিবেন যদি মুসলমানের রক্ত আপনার শরীর থেকে থাকে। আমাদের এই যুগে যদি কেউ বলে কোরআনের কথা বলা যাবে না, কোরআনের কথা শোনা যাবে না, মসজিদে আযান চলবে না, ওরে দুনিয়ায় রাখবো না। আল্লাহ কোনার আওয়াজ আমার কান পর্যন্ত আসছে, তার কণ্ঠকে হাউজে কাউসারের বিনিময় কিনে নাও। কতদিন কোরআনের হুকুম থাকবে, কতদিন নামাজ থাকবে, ঠিক না? ঠিক। আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যখন আমার কলেজের বন্ধুরা তাকবীর দেয়, তালবের ইংরেজের বইয়ে বইয়ে খালি মাক্কি মারে, ফেসবুকের পিছনে সবসময় শেষ করবো। এই বেটা আমার ছাত্রের জীবনে আমি যখন গৌহাটডাঙ্গা পড়তাম, বেটা গোপালগঞ্জ গৌহাটডাঙ্গা আমার এলাকায় আল্লাহ শামসুল হক ফরিদপুরি মাদ্রাসা, আমার আগে দাঁড়ায় কেউ তাকবীর দিতে পারতো না। তালবের মিলে হ্যাঁ মুরগির মধ্যে জিমা আল্লাহু আকবার বলতে পারে না। ধন্যবাদ জানাই আমার কলেজের বন্ধুদেরকে, ধন্যবাদ জানাই সমস্ত ছাত্রদেরকে যারা 5 আগস্টের আগে এখনো পর্যন্ত হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে। আল্লাহ তুমি তাদের সুস্থ বানাও। শহীদ হয়ে গেছে শহীদ আবু সাঈদ, ওর এলাকা নেই, শহীদ আবু সাঈদকে আমার অন্তরাঞ্চল থেকে ধন্যবাদ জানাই এবং দোয়া জানাই। বুলেটের সামনে বুক পাতায় দিয়েছিল, তুমি বীর সিংহ পুরুষ হয়ে গেছো। রংপুরের মানুষকে মানুষ মফিজ বলতো, আর এখন মফিজ শব্দ বাদ দিয়ে এখন হবে সিংহ পুরুষ। সারা পৃথিবী দেখেছে রংপুরের একটা ছেলে দরিদ্র, সেই ভাঙ্গা কুঠির থেকে জন্ম নিয়েছে, একজন আগ্নেয়গিরি সন্তান, বুলেটের সামনে, পুলিশের বুলেটের সামনে বুকটা সাজা করে দেবে, এই কোন অকুত ভয় ভয় নাই, বুকটা পাতাই দিয়ে প্রমাণ করে দিয়েছে যদি কখনো দরকার হয় শত্রু নয় বন্ধুর সামনে ও ইসলামের জন্য বুক পাতাই দিতে পারে। আমার দিকে তাকাবো, যে সামনে আসে কথা বলা যাবে না, তুমি আমার দিকে থাকো, দাঁড়াই থাকো, যখন বসবি না দাঁড়াই থাক, বলে আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট কথা বলি। আলহামদুলিল্লাহ কয়টা বলতেছেন সারা বই দেখবেন একটা মিথ্যা কথা আপনারা থাকবেন। তবে আমার বিশ্বাস আছে যারা এখানে বসে আছেন আমি মুসাফির বলে গেলাম, আল্লাহ রসিলা মাফ করে দিবে। জানি আমার ওয়াজ আজকে কারো ঘাড়ে পড়বে, কপালে পড়বে, কেউ ওর বাসায় শুনে শুনে বলবে আমার খারাপ বাড়াই যাবে। মনে রাখবেন উলাম একটা বই ডর ধরে না, কিয়ামত পর্যন্ত আলেম বই ডর ধরে না, কথা ঠিক না? কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতা থেকে যাবে, রাজনীতি জীবনে করি নাই, করছি কোরআনের পক্ষে, কোরআনের বিরুদ্ধে কথা বললি আজরাইলের মতো তার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠের সঙ্গে কথা বলছি। তুমি সবকিছু করতে পারবেন, আলেমুল আমার কণ্ঠকে কোনোদিন গুরুত্ব করতে পারবেন না। আর চূড়ান্ত প্রমাণ আমি দেখাই দিই, এই আল্লাহ মামুল হক জেল কাটতে বের হওয়ার পরে তার ডিমান্ড বাড়ছে না কমছে? হতে পারে যে কোনো মোটর প্রতিষ্ঠা হয়ে গেল। মারহাবা বলেন। বাংলাদেশের একটা লুচ্চারে বানাইছিল কয়েকদিন আগে, ও কেমন উপদেষ্টার খাতার নাম তুললো, ওর বড় কথা বল না কেন? আল্লাহ শুকুর যে আমাদের আশা ভরসা পুরো হয়েছে, শেষ হয়েছে না?
আপনাদের মতো সিঙ্গাপুরের আসেবিদের আজকে ওইটারে নামায় দিছে, তা না হলে বাংলাদেশে আবার একটা যুদ্ধ হতো। হবে না কেন? আমরা ট্রান্সজেন্ডারের পক্ষে, সমকামিতার পক্ষে, ওটাও সর্বপ্রথম সমকামিতার পক্ষে কথা বলেছে আমার শরীর সাথে তেতুল হুজুর বলে ইস্তেকার দিয়েছে। এই জালিমটা, এই পাপটা, এই বেয়াদবটা, এই কোনদিন আমাদের ছাত্রদের রক্তের বান্দায় উনি উপদেষ্টা হতে পারে না, পারে না। আবু সাইদের রক্তের সাথে বেইমানি হবে। মাশাআল্লাহ, মারহাবা বলেন। আবু সাইদের রক্তের সাথে বেইমানি হবে। এই লটটুকি স্বামী সে হবে উপদেষ্টা। এই জন্য কি 5 আগস্টে আমার লক্ষ লক্ষ ছাত্র ভাইরা রক্ত দিছে, জীবন দিছে, ছাত্ররা রাজপথে দাঁড়িয়ে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে কাজ করেছে। তাকাও, হ্যাঁ আব্দুল্লাহ, তোর পড়া লাগবে না, আমি একজন قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. কথা কি আমার না আল্লাহ? জোরে কর আল্লাহ। আব্দুল্লাহ মনে মনে করে আল্লাহ ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমার প্রশংসা করবে এমন একটা লোক এমনে নাই। তোমার একজন মুজাহিদ দাঁড়ায় বলবে আমার মতো এক খোদা বিশ্বাস করে দুনিয়ার আর কাউকে বিশ্বাস করি না, বাচ্চার সামনে মাথা নত করবো না, এমন কেউ নেই। তোমার জিকির করে এমন কোনো পাওয়া যাবে? এই কথা চিন্তা ভাবনা করতে করতে আমার দিক থেকে আমি যুবক, 12 বছরের যুবক, বাচ্চার বাড়ির থেকে 4 কিলোমিটার ছিল সেই জৌকুশির বাড়ি, শিক্ষকের বাড়ি। রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে যেমন একটা লোক পাইতাম, একটা লোক পাইতাম। চিন্তা করতে করতে এখন সন্ধ্যা হয়ে গেছে। দেখে সন্ধ্যার সময় বাতি নিবানো পাহাড়ের গুহায়, এমানের পাহাড়ের গুহায় বসে 25 থেকে 30 জন মানুষ ঈসা নবীর ধর্মের একজন আলেম মস্ক করাইতেছে ইনজিল কিতাব আর জেগে করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হয় না হয় না, আরো মিষ্টি সুরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জানেন এই তাসবিরে যদি এক পালায় দেন, শোনেন, এই তাসবিরে যদি এক পালায় দেন আর সারা পৃথিবী জান্নাত জাহান্নাম আল্লাহ ছাড়া দুনিয়ায় যত ভালো কাজ জিনিস আছে সব যদি এক পালায় দেন, এই তাসবির শূন্যস্থান পুরো হবে। হঠাৎ করে আব্দুল্লাহ দেখে পাহাড়ের গুহায় 25 থেকে 30 জন মানুষ তারা আমার আল্লাহ জেগে করেছে। আল্লাহ 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 তারা কিন্তু মোহাম্মদ তারা বলছে